দাদা, বলি এবার তুমি কি চাষ করবে শুনি? আমাকে তো কিছুই বললে না। এবছর তরমুজের বেশ দাম, ভাবছি তরমুজ চাষ করব। সংসারে এমনিতেই টানাটানি, ভালো কিছু চাষ না করলে কি আর সংসার চালাতে পারবো? আরে তোর বৌদি বলছিল তুই নাকি এবছর মরিচ চাষ করবি। না না, আমিও তো তরমুজ চাষ করব। আমি মনে করলাম তুমি অন্য কিছু চাষ করবে। যাই হোক, আমি তো বাবার কাছ থেকে তরমুজ চাষ করা শিখেছি। তুমি কি পারবে তরমুজ চাষ করতে? বলি তোমার ক্ষেতে তরমুজ ভালো চাষ হবে না, মাটি তেমন সুবিধের নয়। না রে ভাই, তোর বৌদি বলেছে তরমুজ চাষ করতে, একবার শেষ চেষ্টা করে দেখি কপালে কি লেখা আছে। দাদার সাথে তো পেরে উঠলাম না, পরে কিছু একটা ভাবা যাবে। এখন কাজ করি। এই গরু, যা যা যা, হুট হুট হুট। ওগো, তুমি আর কত সময় মাঠে থাকবে? সকালে না খেয়ে মাঠে এসেছো, বলে দুটো ভাত মুখে দাও দেখিনি। তুমি আবার মাঠে কেন আসতে গেলে? আমি তো এখনই বাড়িতে যাচ্ছিলাম, আমাকে আবার বাজারে যেতে হবে তরমুজের বীজ কিনতে। বলি দাদা, তুমি তো ভালো বীজ চিনবে না। আমার কাছে টাকা দিও, বা আমি তোমার জন্য ভালো মানের তরমুজের বীজ এনে দেবো। তাহলে তো ভালোই হলো ভাই, আমি আঁচলে করে টাকা এনেছি, টাকাগুলো নাও দেখিনি, বাজার থেকে ভালো তরমুজ কিনে এনো। ঠিক আছে, টাকাগুলো গদাই দাদাকে দাও। ঠিক আছে বৌদি, আমি তবে বাড়িতে যাচ্ছি। এই গরু চল, হুটুট, নদী থেকে তোদের গোসল করিয়ে তবেই বাড়িতে যাব। আসি গো দাদা। যাক, একটা চিন্তা মাথা থেকে নামলো। গিন্নি চলো, বাড়িতে গিয়ে বরং ভাত খাই। তাই চলো, এদিকে বেলাও যে পড়ে এলো। বাবা, তোমাকে বলেছিলাম আমার জন্য একটা পুতুল আনবে। কই, আজ কতদিন হয়ে গেল, তুমি তো আমাকে পুতুল এনে দিলে না। মারে, এখন হাতে যে টাকা আছে তা দিয়ে তরমুজ চাষ করব। তুই তো জানিস তরমুজ চাষে কত টাকা খরচ। ঠিক আছে বাবা, তরমুজ যখন বড় হবে তখন তরমুজ বিক্রি করে আমার জন্য পুতুল আনবে। ঠিক আছে ঠিক আছে, কিনে দেব। এখন সন্ধে হয়েছে, মায়ের কাছে সাহায্য কর দেখি। কাজ শেষ হলে পড়তে বসবি। এই তো এক্ষুনি যাচ্ছি। মা, আমি তোমার কাজে সাহায্য করছি, বাটিটা দাও, আমি মুরগিকে খেতে দিই। আমাকে তো সাহায্য করতে হবে না, তুই গিয়ে পড়তে বস দেখি, এটুকু কাজ আমি সামলাতে পারবো। ঠিক আছে মা, আমি তবে পড়তে বসছি। কাল কিন্তু স্কুলের বেতন দিতে হবে। কবে থেকে বাবার কাছে চাইছি, কিন্তু দিচ্ছেই না। আমার কাছে কিছু টাকা আছে, কাল স্কুল যাবার পথে নিয়ে বেতন দিস। তিনি কিছু না বলে ঘরে গিয়ে পড়তে বসে। পরের দিন মালতী আর হারান কিছু গোবর সার নিয়ে মাঠে যায়। ওগো, তোমার দাদা তো এখনো এলো না, এখন তো বীজ ছড়ানোর সময়। হয়তো বাড়িতে কাজ করছে, তাই দেরি হচ্ছে আসতে। আমি আগে জমিতে গোবর সারগুলো দিয়ে আসি। দাদা, ও দাদা, এই নাও তোমার তরমুজের বীজ। তুমি জমিতে লাগিয়ে দাও, আমি কাল লাগাবো। হাতে টাকা ছিল না, এই জন্য বীজ কিনতে পারিনি। আমাকে বললে কিছু টাকা মোড়লের কাছ থেকে নিয়ে দিতাম, কিছুদিন পর শোধ দিতি। আমিও তো মোড়লের কাছ থেকে নিয়েছি। যাই হোক, বীজগুলো কি ভালো জাতের এনেছিস? অনেক ভালো জাত, হাইব্রিড তরমুজ। একটা তরমুজ অনেক বড় হবে। আর আমার টাকা লাগবে না, আমি টাকা জোগাড় করে তারপর বীজ আনবো। ধন্যবাদ ভাই, তোকে অনেক বড় উপকার করলি। এ কি, মনে হচ্ছে আকাশে মেঘ করেছে, এখনই বৃষ্টি নামবে। আমার সার দেওয়া তাহলে বৃথা গেল। আজ আর বীজগুলো লাগাবো না, কাল দুই ভাই একসাথে তরমুজ লাগাবো। ওগো, তাড়াতাড়ি বাড়ি চলো। ঠিক আছে দাদা, এদিনই তাড়াতাড়ি বাড়ি চলো। ওগো, এই দেখো কত বড় বড় কচু পাতা।
ওখান থেকে কচু পাতা মাথায় দিয়ে বাড়িতে চলো। এই গাছতলায় দাঁড়াও, আমি গিয়ে নিয়ে আসি। বলি, তুমি মিথ্যে কথা কেন বললে? তুমি তো তরমুজের বীজ এনেছো, তবে মিথ্যা বললে যে? তাছাড়া তোমার দাদার সাথে এত ভাব কেমন করে হলো শুনি? তোমার কি মাথা খারাপ? দাদাকে তো খারাপ বীজ দিয়েছি, তেমন ফলন হবে না। দাদার ফসল ভালো হবে সেটা কি আমি আর হতে দিতে পারি? কম দামের বীজ দিয়ে খারাপ জাতের সস্তা বীজ কিনে দিয়েছি। বাহ, তোমার মাথায় দেখি খুব বুদ্ধি, বেশ করেছো। বলি, কচু পাতায় তো কাজ হলো না, ভিজে গেলাম জলে। বলি, বাড়ি চলে এসেছি, তুমি স্নান ছেড়ে নাও দেখি, আমি নদীতে যাই। ঠিক আছে গিন্নি। বাবা, আজ বৃষ্টি নেই, চলো আমরা তরমুজগুলো লাগিয়ে আসি। কিরে দিদি ভাই, কোথায় যাবার কথা বলছো? যেখানে যাও আমাকে দুটো খেতে দিয়ে যাবে। দুদিন কিছুই খাইনি, খুব ক্ষুধা পেয়েছে। কি বলছেন বুড়ো বাবা? আপনার মুখটাও দেখি অনেক শুকনো শুকনো লাগছে। আপনি বসেন, আমি আপনার জন্য খাবার আনছি। বিধাতা তোমার মঙ্গল করুক। হ্যাঁ, আমাকে একটু জল দাও দেখি দিদি ভাই। তুমি এখানে আগে বসো দাদু, আমি জল আনছি। বুড়ো বাবা, আমরা গরিব মানুষ, শুধু কচু দিয়ে চুনো মাছ রান্না করেছি। তোমাকে দেবার মতো বাড়িতে আর কিছুই নেই যে। পাগল মেয়ে, আবার কবে থেকে কচু আর চুনো মাছ খাওয়ার ইচ্ছে হচ্ছে। তোমার জন্য আবার এই ইচ্ছেটা আজ পূর্ণ হলো। তা তোমরা কোথায় যাবে জানো বলছিলে? আসলে বাবা, আমি মোড়লের কাছ থেকে টাকা ধার নিয়ে জমিতে তরমুজ চাষ করতে চেয়েছিলাম, তাই বীজগুলো লাগাতে মাঠে যাওয়ার কথা ছিল। অনেক ভালো কাজ করেছো বাবা। আমি এক সময় তরমুজ চাষ করে অনেক ধনী হয়ে গিয়েছিলাম, কিন্তু আমার ছেলে আর বউ আমাকে এখন বাড়ি থেকে বের করে দিয়েছে। কেঁদো না, আমার তো বাবা নেই, আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে। বিধাতা তোমার মঙ্গল করুক বাবা, দোয়া করি অনেক বড় হও। আপনি তাহলে তিন্নির সাথে গল্প করুন, আমরা মাঠে যাচ্ছি বীজগুলো রোপণ করতে। না না, আমিও তোদের সাথে যাব। হারানকে দেখে মনে হচ্ছে তেমন চাষ করতে পারে না তরমুজ, আমি দেখিয়ে দেব। তাহলে তো অনেক ভালোই হবে, চলো সবাই মাঠে যাই। বীজগুলো তেমন ভালো নয় রে বাবা, তবে আমি যেমন বলবো তেমন ভাবে চাষ কর বাবা, দেখবি ভালো তরমুজ পাবি। বলি, নিজেই খেতে পারো না, এখন আর একজনকে এনেছো বসিয়ে খাওয়াতে। তুমি পারো বটে। বলি, দিদি তোমার জবাব নেই, নতুন শ্বশুর বানিয়ে ফেললে। আমার এসবের টাইম নেই বাপু, অন্যের পেছনে টাকা নষ্ট করব। হ্যাঁ, তুই চুপ কর ছোট, উনি অসহায় আর আমার বাবার মতো, ওনার সম্পর্কে একটাও বাজে কথা বলবি না। কাকি, আমরা না খেয়ে থাকলেও তো এখন তোমাদের বাড়িতে যাই না, তাহলে এমন করে কেন বলছো? দাদু, তুমি কাকির কথায় কিছু মনে করো না। আমি কিছু মনে করিনি দিদি ভাই, এখন না কাজ কর বাবা। বীজগুলো রোপণ করার পর আমার থলেতে একটা কীটনাশক আছে, সেটা জমিতে দিয়ে দিও, নয়তো পোকামাকড় বীজ নষ্ট করতে পারে। ঠিক আছে বুড়ো বাবা, আপনি গাছের ছায়ায় বসে জিরুন। আদিক্ষেতা দেখে বাঁচি না বাপু। এই, তুমি আবার হা করে কি দেখছো? যাও বীজগুলো রোপণ করে এসো। হ্যাঁ গো গিন্নি, এই যাচ্ছি। হারান বুড়োর কথা মতো তরমুজের বীজ রোপণ করে আর বুড়োর থলে থেকে একটা কীটনাশক নেয়, এরপর জমিতে ছড়িয়ে দেয়। প্রতিদিন বুড়ো যেমন বলে তেমন করে তরমুজ ক্ষেতের যত্ন নিতে শুরু করে হারান। দেখেছিস বাবা, তোর জমিতে কত তরমুজ ধরেছে, এই তরমুজ শহরে বিক্রি করবি, দেখবি অনেক লাভ করতে পারবি। সব তোমার জন্য বাবা, তোমার কথা শুনে তো আজ আমার জমিতে এত ফলন হলো।
এবার বাড়িতে চলো বাবা, মায়ের রান্না এতক্ষণে শেষ হয়ে গেছে। বলি তখন বড় মুখ করে বলেছিলে তোমার ভাইয়ের তরমুজের বীজগুলো ভালো নয়, তাহলে ওদের জমিতে এত ফলন হলো কেমন করে? হ্যাঁ, আমাদের তরমুজ গাছে তো কোনো তরমুজই ধরেনি তেমন। সেটাই তো বুঝতে পারছি না গিন্নি। আমি নিজে বাজে পচা বীজ এনে দিয়েছি দাদাকে, সব ওই বুড়োর জন্য হয়েছে। এখন আমরা কি করব? বলে এক কাজ করি, তোমার দাদার সব তরমুজ তুমি রাতে তুলে নিয়ে শহরে গিয়ে বিক্রি করে আসো, তাহলে সব লাভ আমাদের থাকবে, বুঝলে? তুমি ঠিকই বলেছ, সারা বছর আমরা বসে খেতে পারবো, আর চিন্তা করতে হবে না। দেখি দাদা তুমি কেমন করে বড়াই করো। চলো গিন্নি বাড়িতে যাই। কিরে তিন্নি, দাদুর সাথে বসে কি করছিস রে? দেখছো না বাবা, দাদু আমাকে পড়াচ্ছে। তুমি কথা বলো না আমার সাথে, বলেছিলে পুতুল কিনে দেবে তরমুজ বড় হলে, কই দিলে না তো। আচ্ছা মা, এখন আর ভুল হবে না, বাজারে গেলে পুতুল নিয়ে আসবো। এখন ভালো করে পড়াশোনা কর দেখি। ওগো, তুমি যে মাছ এনেছো আজ কেটে সেটাই রান্না করেছি কিন্তু। আহা গিন্নি, তোমার যেটা ভালো লাগে সেটাই রান্না করো দেখিনি। আমি কেমন করে দাদার জমি তরমুজ চুরি করা যায় সেটাই ভাবছি। বলে আস্তে কথা বলো, বুঝলে? আস্তে কথা বলো, দেয়ালেরও কান আছে যে। তুমি মনে মনে সবকিছু প্ল্যান করো, আমি এই নাস্তা আর রান্নাটা সেরে ফেলি। গিন্নি তুমি এখানে দাঁড়াও, আমি একটা করে তরমুজ গাড়িতে রাখছি। সূর্য ওঠার আগে শহরে চলে যাব, যাতে কেউ দেখতে না পায়। তুমি একা কখনো এত তরমুজ কাটবে শুনি? আমি তোমাকে সাহায্য করছি, দাঁড়াও, আয়নের ওপর হারিকেনটা রেখে আসি। ওগো, আমার যা খুশি লাগছে না। তুমি এক কাজ করো, এই তরমুজ বিক্রি করে আমাকে একটা গলার হার গড়িয়ে দেবে গো। কতদিনের শখ আমার গলা জোড়া একটা হারের। ঠিক আছে গিন্নি, তোমার সব ইচ্ছা আমি পূর্ণ করব। রাত বেশি বাকি নেই, আমি শহরের উদ্দেশ্যে রওনা হই। ঠিক আছে, তুমি আর দেরি করো না, বেরিয়ে পড়ো, আমি বাড়ি গেলাম। কথায় দেরি না করে ভোর হবার আগেই বেরিয়ে পড়ে শহরের উদ্দেশ্যে। শহরে পৌঁছাতে পৌঁছাতে বেশ বেলা হয়ে যায় তার। ঠিক সময়ে পৌঁছতে পারলাম। বলি তরমুজ নেবেন? তরমুজ, টাটকা টাটকা তরমুজ, আমার নিজের ক্ষেতের তরমুজ, খেতে দারুণ স্বাদ। নিয়ে যান। বলি আমাকে একটা তরমুজ দাও দেখি। তরমুজগুলো তো বেশ ভালোই দেখতে, মনে হচ্ছে মিষ্টি হবে অনেক। কত করে গো? এই নিন বৌদি, আমাকে একটা তরমুজের জন্য 100 টাকা দিন। এত দাম একটা তরমুজের? আচ্ছা তাই দাও। এই দাদা, আমাকে একটা তরমুজ দাও। বাড়িতে মেয়েটা তরমুজ খাবার জন্য বায়না করছে। আজ ভালো তরমুজ পেয়েছি যখন নিয়ে যাই। কত টাকা! দেখতে দেখতে সব তরমুজ বিক্রি হয়ে গেল। এবার গিয়ে গিন্নির জন্য একটা হার কিনে বাড়ি ফিরি, অনেক খুশি হবে ও। কথায় অনেক টাকা পেয়ে খুশি মনে তার বউয়ের জন্য হার কিনে বাড়ির দিকে রওনা হয়। হাই 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 হাই, কি সর্বনাশ হলো আমার! কত আশা নিয়ে তরমুজ চাষ করেছিলাম, কে চুরি করলো? আমার তরমুজগুলো কে চুরি করে নিয়ে গেল? কেঁদো না, আমাদের কপালটাই খারাপ। যাই করতে যাই না কেন, কেউ না কেউ সর্বনাশ করেই। মন খারাপ করে কেঁদো না তোমরা, দেখবে ঠিক একটা না একটা ব্যবস্থা হবে। আর এমন কাঁদলে তো শরীর খারাপ করবে। এক কাজ করো, নতুন করে আবার চাষ করো তরমুজ, আমি বীজ দেব। দাদু ঠিক কথা বলেছে বাবা,
কোনো জিনিসের জন্য হাল ছাড়তে নেই। দাদু তো বললো দাদু তরমুজের বীজ দেবেন। ঠিক আছে, তবে বাবা নতুন করে আবার তরমুজ চাষ করি জমিতে। হারান তার জমি পরিষ্কার করে বুড়োর কথা মতো বুড়োর দেওয়া তরমুজ বিক্রি করে নতুন করে তরমুজ চাষ করে। অন্যদিকে আবারও গদাই হারানকে দেখে তরমুজ চাষ করে। এইভাবে কেটে যায় অনেক দিন। ওগো, দেখো তোমার দাদার জমিতে কত তরমুজ, আমাদের জমিতে তো তরমুজ নেই। তুমি এক কাজ করো, কীটনাশক ব্যবহার করে তরমুজগুলো বিক্রি করো। দেখলে না ওই বুড়োটা তোমার ভাইকে কীটনাশক দিয়েছিল। ঠিক বলেছো, কাল শহরে গিয়ে আমি কীটনাশক আনবো, তবে আমি আরো উন্নত মানের কীটনাশক আনবো। আমাকে এমন ওষুধ দিন যাতে কিছুদিনের ভেতর আমার তরমুজ অনেক বড় হয়ে যায় আর সাইজে অনেক বড় হয়। এই নিন আপনার ওষুধ, তবে বেশি ব্যবহার করলে কিন্তু অন্যের সমস্যা হবে। কম পরিমাণ ব্যবহার করবেন, তাহলে কারো সমস্যা হবে না। তরমুজ বড় হতে একটু সময় লাগবে কম পরিমাণে এই ওষুধ দিলে। ও নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমার মনে থাকবে। তুমি বেশি করে ওষুধ দাও, আমাদের কালকের মধ্যেই তরমুজ বড় করতে হবে। এবার তরমুজ বিক্রি করে বাড়ি করবে একটা, এই ভাঙা বাড়ি তার ভালো লাগে না। তাহলে ওষুধের পরিমাণ বাড়িয়ে দিতে হবে যে। বাড়িয়ে দিবে বলছো? সবটুকু দিয়ে দাও যেন অনেক বড় হয়। ঠিক আছে, দেখছি, তুমি বাড়ি যাও এখন। ও চাচা, বলি গদায় তরমুজ এত বড় কেমন করে হলো দুদিনের ভিতর? সেটা তো বুঝতে পারছি না বাবা, কি আর করার। তুমি আজ নিয়ে যাও কিছু তরমুজ। তোমার গাছে তরমুজ গদাই থেকে ছোট হলেও অনেক স্বাদ। ঠিক আছে চাচা। আমিও তরমুজ তুলছি, তুমি যেখানে বিক্রি করবে আমিও সেখানেই যাব। আমার তরমুজ বিক্রি করব, আমার এত তরমুজ দেখে কেউ তোমার তরমুজ কিনবে না। কিরে ভাই, আজ দেখি শহরে যাওয়া বাদ দিয়ে আমার সাথে গ্রামের হাটে যাচ্ছিস? শহর অনেক দূর রে দাদা, হেঁটে হেঁটে অনেক কষ্ট হয়, তাই ভাবলাম তোমার সাথেই যাই। বেশ ভালো করেছিস, দুই ভাই একসাথে তরমুজ বিক্রি করব। তরমুজ নেবেন? তরমুজ অনেক সুস্বাদু তরমুজ, খেতে দারুণ মিষ্টি। আমার তরমুজ নিন, দাম অল্প, দেখতে যেমন বড়, খেতেও তেমন সুস্বাদু। সত্যি তো, ওই তরমুজগুলো অনেক বড়, দেখতেও বেশ ভালো। এই গদাই দা, আমাকে একটা তরমুজ দাও দেখি। নে ভাই, খেয়ে দেখবি, অনেক সুস্বাদু। এই নিয়ে যান, নিয়ে যান, একবার খেলে ভুলতে পারবেন না। রসালো রসালো বড় বড় তরমুজ। দাদা, আপনি এখানে তরমুজ বিক্রি করছেন? একদিন শহর থেকে আপনার তরমুজ কিনেছিলাম, খুব সুন্দর ছিল। এবার তো আরো সুন্দর দেখতে তরমুজ, আমাকে একটা দিন। দেখতে দেখতে গদাইয়ের সুন্দর বড় বড় তরমুজ বিক্রি হয়ে যায়, কিন্তু হারানের তরমুজ বিক্রি হয় না। হারান মন খারাপ করে বাড়ি ফিরে যায়। ভাই, একটা দড়ি আনো, এই লোকে কীটনাশক দেওয়া তরমুজ বিক্রি করছে। তরমুজ খেয়ে আমার মা, ভাই, ছেলে, বোন সবাই অসুস্থ, তাদের এখন খুব খারাপ অবস্থা। কবিরাজ মশাই বলেছে তরমুজে নাকি বেশি পরিমাণ কীটনাশক ছিল। আমার ছেলে মেয়েও অসুস্থ, বলি যদি আমাদের ছেলে মেয়ের এই তরমুজ খেয়ে কিছু হয়, তোমাকে আমি জেলের ভাত খাওয়াবো। এই সবাই দাঁড়িয়ে দেখছো কি? উত্তম মধ্যম দাও কিছু বেটাকে। আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। ও বাগো, ও বাগো, মরে গেলাম। আমাকে ছেড়ে দাও, একে ছেড়ে দেবেন না,
লোভী তরমুজ চাষি একটা। তোর লোভের জন্য আজ কতজন অসুস্থ। দাদা তুই এসেছিস, আমায় বাঁচা, নয়তো ওরা আমায় আজ মেরেই ফেলবে। ভাই তুই এমনটা কেন করছিস? বাবা মারা যাবার পর কত যত্নে তোকে বড় করেছি, এমন লোভ ভালো নয়। হ্যাঁ দাদা, লোভের জন্য আমি তোর ক্ষেতে তরমুজ চুরি করেছিলাম। গিন্নির কথায় তরমুজে বিষ দিয়ে বড় করেছিলাম। আমায় যদি ক্ষমা না করিস, নয়তো আজ আমি কোথায় যাব। তুমি বাঁচাতে চাইলেও আমরা ছাড়বো না, একে তো পুলিশে দেবো। আমি একবার দেখেছিলাম রাতের আধারে অন্যের জমি থেকে তরমুজ চুরি করছে। গ্রামটা আমাদের নয় তাই কিছু বলিনি। তার মানে ভাই তুই আমার জমি থেকে তরমুজ চুরি করেছিলি? অনেক হয়েছে, তোকে আর বাঁচাবো না, অনেক অন্যায় করেছিস তুই। থাক তুই, আমি চললাম। দাদা যাস নে আমায় রেখে, কেন যে বউয়ের কথা শুনতে গেলাম। এই সবাই মার বেটাকে, পাবলিকের পেটানো খাসনি তো, টের পাবি আজ। আমি আর চুরি করবো না, আর কিছু চাষ করলে কীটনাশক দেবো না, মরে যাবো। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। তোর আজ কোনো ছাড় নেই, তুই মানুষকে অনেক ঠকিয়েছিস। ওরে বাবা রে, এভাবে মার খেতে থাকলে বেশিক্ষণ টেকবো না, তার থেকে দৌড়ে পালাই।